আজকে আমরা যে বিষয় ঈশ্বরের বাক্য থেকে দেখবো সেটি হচ্ছে ক্রিসমাস দেওয়ার জন্য একটি ভালো সময়। যিশু সর্বদা অন্যদের সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন। আপনি কিভাবে তার উদাহরণকে অনুসরণ করছেন? প্রভু যীশু খ্রিস্ট তিনি সর্বদা নিজেকে বিলিয়ে দিয়েছেন। তিনি সর্বদা অন্যদের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন। আজকে আপনি কিভাবে তার উদাহরণকে অনুসরণ করছেন? খ্রিস্ট অন্যের কাছে নিজেকে বিলিয়ে দিয়েছেন। আজকে তিনি যে দৃষ্টান্ত আমাদের কাছে রেখে গেছেন, যে উদাহরণ আমাদের কাছে রেখে গেছেন, যেন আমরাও অন্যদের জন্য নিজেদেরকে বিলিয়ে দিতে পারি। আমেন। ক্রিসমাস হলো অন্যকে দেওয়ার একটি ভালো সময়। আমরা লূকা লিখিত সুসমাচার 2 অধ্যায় 1 থেকে 20 পদ আমরা তৃতীয় পাঠে আমরা পাঠ করেছি, আমরা শ্রবণ করেছি। লূকা লিখিত সুসমাচার 2 অধ্যায় 1 থেকে 20 পদ আমরা পাঠ করেছি। আমাদের আজকে শাস্ত্র পাঠের যে প্রথম পাঠ, দ্বিতীয় পাঠ এবং তৃতীয় পাঠ, যে তৃতীয় পাঠ হয়েছে, আমরা সেই তৃতীয় পাঠে আমরা দেখেছি লূক তার 2-1 থেকে 20 পদ। আর সেখানে প্রভু যিশুর জন্মের ঘটনা সেখানে উল্লেখ করেছেন সাধু লূক। আমরা দেখি যে সেই দিনে কি কি ঘটনা ঘটেছিল। যখন মরিয়ম অন্তঃসত্ত্বা পবিত্র আত্মার শক্তিতে তিনি গর্ভবতী হয়েছেন, ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী দূত তাকে এই বার্তা দিয়েছিলেন। আর মরিয়ম ঈশ্বরের পরিকল্পনার কাছে নিজেকে সমর্পণ করেছিলেন। আমি প্রভুর দাসী, আর আপনার ইচ্ছা মতো আমার জীবনে ঘটুক। আর এই বলে মরিয়ম তিনি ঈশ্বরের ইচ্ছার কাছে নিজেকে সঁপে দিয়েছিলেন। যখন তিনি নিজেকে সঁপে দিলেন, তখন পবিত্র আত্মার শক্তিতে তিনি গর্ভবতী হলেন। আমরা দেখতে পাই যোসেফ তিনি বিয়ের আগে জানতে পারলেন যে যার সঙ্গে তার বাগদান হয়ে গেছে, সবকিছু বিয়ে ঠিকঠাক হয়ে গেছে, বিয়ের আগে সে গর্ভবতী। আর যোসেফ এটাকে মেনে নিতে পারছিল না যে এইরকম একটি স্ত্রীকে আমি কিভাবে আমার জীবনে তাকে স্ত্রীর মর্যাদা দিতে পারি, আমি তাকে গ্রহণ করতে পারি। আর এইভাবে যোসেফ তিনি মনের মধ্যে বিভিন্ন ভাবে তিনি চিন্তা ভাবনা করছিলেন, লোকে কি বলবে, সমাজ কি বলবে। আর এই সমস্ত চিন্তা ভাবনাতে তিনি ভেঙে পড়েছিলেন, হতাশ হয়ে গেছিলেন। আর তিনি মনে মনে চিন্তা করছিলেন যে আমি তাকে আমার স্ত্রী রূপে গ্রহণ করব না, আমি তাকে ত্যাগ করব। কিন্তু স্বপ্নে দূত তার কাছে আসলেন আর যোসেফকে স্বপ্নের মাধ্যমে তাকে দর্শন দিয়ে জানালেন যে তুমি তাকে গ্রহণ করো, কেননা যা কিছু হচ্ছে সবকিছু ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী। আমরা যোসেফকে দেখতে পাই, যোসেফও ঈশ্বর ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করলেন, আর তিনি মরিয়মকে তিনি তার স্ত্রী রূপে গ্রহণ করলেন এবং তাকে সেই মর্যাদা দিলেন। যখন সময় উপস্থিত, যখন নাম লেখানোর জন্য, যখন আগস্ত কৈশর যিনি রোম সম্রাট ছিলেন, রোমান সাম্রাজ্য যখন চলছিল, আর সেই সময় প্রভু যীশু খ্রিস্ট তিনি জন্ম নিয়েছিলেন। আর এই রোমীয় সম্রাট আগস্ত কৈশর তিনি সমস্ত দেশে আদেশ জারি করেছিলেন যে প্রত্যেকে নিজের নিজের নগরে যাবে এবং তাদের নাম লিখে দেবে, কেন লোক গণনা হবে। সাধারণত রোমান সম্রাট তিনি লোক গণনা করতেন এই কারণে যেন তিনি সৈন্য নিযুক্ত করতে পারেন, আর সেই জন্য তিনি লোক গণনা করতেন। যখন এই আদেশ জারি করলেন, তখন প্রত্যেক জিহুদি আর তারা প্রত্যেকে নিজের নিজের নগরে ফিরে আসছে। আমরা জানি প্রত্যেকে বর্তমান সময়ে আমরা আমাদের জীবন ধারণের জন্য, আমাদের জীবিকা নির্বাহের জন্য আমরা নিজেদের বসত বাড়ি, নিজেদের গ্রাম, নিজেদের শহর ছেড়ে আমরা ভিন শহরে ভিন নগরে গিয়ে আমরা আমাদের চাকরি, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের জীবিকা নির্বাহের জন্য আমরা বসতি করি, আমরা জীবন যাপন করি। হতে পারে যে যোসেফ তার নিজের নগর ছিল দাউদের নগর বেথলেহেম, আর তিনি তার নগর ছেড়ে অন্য নগরে ছিলেন। কিন্তু যখন আগস্ত কৈশর এই আদেশ দিলেন, আর তখন যোসেফ তার নিজের নগরে ফিরছেন,
প্রত্যেকে নিজের নিজের নগরে ফিরছেন, আর নগরের মধ্যে সমস্ত লোকের কোলাহল, নগর লোকারণ্য, নগরের মধ্যে লোকের ভিড়, কেন প্রত্যেকে নিজে নিজে নগরে ফিরছে তাদের নাম লেখানোর জন্য। আর যোসেফও যখন ফিরছে তখন শহরের মধ্যে, তার নগরের মধ্যে চারিদিকে লোকের ভিড়, লোকের সমাগম। আর সেই সময় তারা যারা বেথলেহেমে বসবাস করছিল, সেই দেশে যারা ছিল, আর তারা তাদের একটু একটু জায়গাগুলো তারা কি করছিল, ভাড়াতে দিচ্ছিল। লোকেরা ফিরছে, তাদের থাকবার জায়গার প্রয়োজন, তারা এই সুযোগে কিছু অর্থ রোজগার করার জন্য তারা তাদের বেঁচে থাকা জায়গাগুলো, অবশিষ্ট জায়গাগুলো, বাড়তি জায়গাগুলো তারা ভাড়াতে খাটাচ্ছিল অর্থ রোজগার করার জন্য। আর সেই জন্য আমরা দেখতে পাই যখন যোসেফ তিনি মরিয়মকে নিয়ে তার শহরে ফিরছেন, আর সেই সময় মরিয়মের প্রসব যন্ত্রণা উঠেছে, আর তাদের একটি জায়গার প্রয়োজন। তারা বিভিন্ন দরবারে গেছে, বিভিন্ন ঘরেতে গেছে, বিভিন্ন লোকের কাছে গেছে, কিন্তু তারা কোথাও একটু জায়গা ফাঁকা পায়নি। যেখানে মরিয়ম তার প্রথম সন্তান, ঐশ্বরিক সন্তান, ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী সেই সন্তানকে জন্ম দেবে, এমন কোনো ফাঁকা জায়গা তারা পায়নি। অবশেষে কোন এক গৃহকর্তার হয়তো তার অন্তরে একটু দয়া মায়া হয়েছিল, আর তার একটি পশুশালা ছিল, আর সেইখানে তাদেরকে থাকতে জায়গা দিল। আর সেখানেই আমরা দেখতে পাই যে মরিয়ম তিনি পুত্র প্রভু খ্রিস্টকে তিনি জন্ম দিলেন। যখন যিশু জন্ম হলো, আর তখন তাকে কাপড়ে জড়িয়ে আর জাপ পাত্রে তাকে শুয়ে রাখলো, যেখানে পশুদের ভুসি থাকে, খড় থাকে, তাদের খাদ্য থাকে, আর এইরকম একটি জায়গায় হলো যিশুর বিছানা। যিশুকে কাপড়ে জড়িয়ে মরিয়ম তাকে শুয়ে রাখলো। আমরা দেখতে পাই যখন যিশু জন্মেছেন তখন মাঠের মধ্যে প্রান্তরে রাখালরা তারা তাদের মেষগুলোকে পাহারা দিচ্ছিল। রাতের অন্ধকারে দূত তাদের সামনে এসে দাঁড়ালেন, আর দূতের আলো চারদিকে ছড়িয়ে পড়ল। আর রাখালরা এই দৃশ্য থেকে তারা ভয় পেয়ে গেছিল। তারা এরকম আলো কখনো দেখেনি। তারা দেখেছে সূর্যের আলো, তারা দেখেছে চাঁদের আলো, কিন্তু এইরকম আলো তারা কখনো দেখেনি। দূত যারা ঈশ্বরের সান্নিধ্যে থাকে, ঈশ্বরের মহিমার মধ্যে থাকে, তারা সেই স্বর্গের মহিমাকে বহন করে। তারা যখন রাখালদের সামনে দাঁড়ালো তখন স্বর্গের মহিমা সেই জায়গায় ছড়িয়ে পড়েছিল, আর রাখালরা এই দৃশ্য থেকে ভয় পেয়ে গেছিল। আর তখন রাখালরা তারা যখন ভয় পাচ্ছে, দূত তাদেরকে সান্ত্বনা দিয়ে বলছে, আশ্বাস দিয়ে বলছে, তোমরা ভয় করো না, কেননা আমি তোমাদেরকে এক মহা আনন্দের সুসমাচার জানাতে এসেছি। আর এই আনন্দ শুধু তোমাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এই আনন্দ সমুদায় লোকেরই হবে। হালেলুয়া! সমস্ত বিশ্ব মানুষের হবে এই আনন্দ। তাদেরকে জানালো যে একজন ত্রাণকর্তা জন্মেছে। তোমরা দেখতে পাবে তাকে কাপড়ে জোড়ানো অবস্থায় একটি জাপ পাত্রে শোয়ানো রয়েছে। সাধারণত সদ্যজাত শিশুকে বিছানায় শোয়ানো হয়, সদ্যজাত শিশুকে ঘরের খুব ভালো জায়গাতে খুব যত্ন সহকারে রাখা হয়, কিন্তু একটা সদ্যজাত শিশুকে কখনো ওই কাপড়ে জড়িয়ে আর জাপ পাত্রে রাখা হয় না। এই ঘটনা কেউ কখনো দেখেনি, এই ঘটনা কেউ কখনো শোনেনি। শুনেছেন আপনি কখনো? না, এটা একটা অস্বাভাবিক ঘটনা। ঈশ্বর যেটা করেন আমাদের চিন্তার অতীত, আমাদের বুদ্ধির অতীত। সেই জন্য কুমারীর গর্ভে যিশু জন্মেছেন, সেই জন্য যিশুকে জন্মাতে হয়েছিল গোয়াল ঘরে, সেই জন্য যিশুকে কাপড়ে জড়িয়ে রাখা হয়েছিল জাপ পাত্রে। ঈশ্বর যেটা করেন তিনি অলৌকিক করেন, তিনি সবার চিন্তার বাইরে গিয়ে কাজ করেন। এটাই ছিল চিহ্ন। রাখাদের বলে এটাই চিহ্ন। তোমরা দেখতে পাবে একটি শিশুকে কাপড়ে জড়ানো অবস্থায় জাপ পাত্রে রাখা রয়েছে, কোনো গদিতে নয়, কোনো দোলনাতে নয়, কোনো ভালো খাট বিছানাতে নয়, কিন্তু তোমরা দেখতে পাবে এটাই চিহ্ন, তাকে জাপ পাত্রে শোয়ানো রয়েছে। হালেলুয়া! আর রাখালরা তারা এই বার্তা পেয়ে, এই সংবাদ পেয়ে তারা যিশুকে দেখবার জন্য বেরিয়ে পড়লো, আর তারা তাকে খুঁজে পেল এবং তারা গিয়ে তাকে প্রণাম করলো এবং কি কি ঘটনা ঘটেছে সেগুলো তারা মরিয়মকে জানালো। আর বাইবেল বলছে মরিয়ম সবকিছু শুনলেন এবং তিনি সবকিছু নিজের হৃদয়ের মধ্যে রাখলেন। আমেন। আমরা দেখি অন্যদিকে কয়েকজন পণ্ডিত যারা ছিলেন সেই সময় জ্ঞানী মানুষ, হতে পারে তারা বৈজ্ঞানিক, হতে পারে তারা বিশেষ জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ, তারা হতে পারে সায়েন্টিস্ট, হতে পারে তারা বিভিন্ন ওই
আকাশের মধ্যে বিভিন্ন তারা গ্রহ নক্ষত্র এগুলোকে তারা পরীক্ষা নিরীক্ষা করে, আর তারা এটা দেখতে পেল একটা বিশেষ তারা আকাশে, আর এই তারা এটা জানান দিচ্ছে যে একজন মহান রাজা জন্মেছেন। তারা এই দৃশ্য দেখে তারা চাইলো সেই মহান রাজাকে দর্শন লাভ করতে এবং তাকে গিয়ে প্রণাম করতে, তাদের উপহার দিতে। তারা বেরিয়ে পড়লো সেই তারাকে অনুসরণ করতে করতে। সেই তারা তাদেরকে পথ দেখিয়ে হাঁটতে লাগলো, আর বৈতলেহেমে এসে তারাটা দাঁড়িয়ে গেল। এই পণ্ডিতগণ তারা বৈতলেহেমে গিয়ে তারা একটু ভ্রান্ত হয়ে গেছিল। তারা হেরোদের কাছে গিয়ে পৌঁছেছিল, কেননা জিহুদার রাজা ছিলেন হেরোদ। তারা হেরোদকে গিয়ে জিজ্ঞাসা করেছিল যে একজন মহান রাজা জন্মেছেন, আপনি কি জানেন তিনি কোথায়? কেননা আমরা পূর্ব আকাশে এক তারা দেখতে পেয়েছি। হেরোদ এই কথা শুনে এগিয়ে গেছিলেন এবং তিনি তাদেরকে বললেন যে তোমরা যাও, তাকে খুঁজে বের করো, আর দেখতে পেলে আমাকে জানাবে যেন আমি গিয়ে তাকে প্রণাম করতে পারি। এখানে হেরোদ একটা ষড়যন্ত্র করেছিল, আর সে চাইছিল যে কোথায় সেই রাজা জন্মেছে আমি তাকে শিশু অবস্থায় হত্যা করবো, মেরে ফেলবো, কেন আমি একজন রাজা আর অন্য একজন রাজা আমার রাজ্যেতে জন্ম নেবে আর সে আমার সিংহাসন দখল করবে, এটা হেরোদ সহ্য করতে পারেনি, কোনো রাজাই সহ্য করতে পারে না। প্রত্যেক রাজা চায় তার সিংহাসনকে টিকিয়ে রাখতে, তার রাজ্যকে বহাল রাখতে। প্রত্যেক রাজাই চায়, কোন রাজা চাইবে না স্বেচ্ছায় তার সিংহাসন ত্যাগ করতে। আর হেরোদ রাজাও এটা সহ্য করতে পারছিল না যে সে একজন রাজা, আর এই রাজা থাকা সত্ত্বেও তার রাজ্যে আরেকজন রাজা জন্মেছে। আর সেই জন্য সে মনে মনে ষড়যন্ত্র করছিল, যদি সে জানতে পারে একবার তাহলে তাকে গিয়ে হত্যা করবে। আর তাই পণ্ডিতদেরকে গিয়ে বললো যে তোমরা তাকে গিয়ে খোঁজ করো, আর যদি তোমরা তার খোঁজ পাও আমাকে জানাবে যেন আমি গিয়ে তাকে প্রণাম করতে পারি। পণ্ডিতরা অবশেষে তারা বৈতলেহেমে গোয়াল ঘরে যিশুকে দেখতে পেল এবং তারা গিয়ে তাকে প্রণাম করলো এবং তারা তাদের উপহার স্বর্ণ, কন্দুর এবং গন্ধরাস তারা তাকে উপহার দিল। আমেন। তো আমরা এটা হলো এই দিনের ঘটনা, যে ঘটনাগুলো ঘটেছিল। আমরা আজকে দেখছি যে ক্রিসমাস হলো দেওয়ার জন্য একটি ভালো সময়, দেওয়ার জন্য একটি ভালো সময়। আমরা প্রথমে দেখি মেরি অর্থাৎ মরিয়ম তার শরীর এবং তার খ্যাতি, তার সম্মান যিশুর জন্য দিয়েছিল, ঈশ্বরের পরিকল্পনার জন্য নিজেকে দিয়েছিল। মরিয়ম তার শরীর এবং তার সম্মান বা তার খ্যাতি ঈশ্বরের পরিকল্পনার জন্য দিয়েছিল। প্রথমত একজন কুমারী, সে যার বিয়ে হয়নি, সে কখনো চাইবে না যে বিয়ের আগে সে গর্ভবতী হতে। কোন কুমারী চাইবে না, এটা তার কাছে অনেক বড় দুর্নামের। যদি বিয়ের আগে কোনো কুমারী, কোনো মহিলা যদি সে গর্ভবতী হয়, তাকে প্রত্যেকেই বলবে ব্যভিচারী। আর মরিয়ম সে নিজেকে দিয়েছিল, নিজের শরীরটা দিয়েছিল যেন যিশু অর্থাৎ ঈশ্বরের পুত্র তিনি যেন তার গর্ভে জন্ম নিতে পারে। তিনি তার সম্মান বিসর্জন দিয়েছিলেন, তিনি তার মান সম্মান, তার যশ খ্যাতি সবকিছু ঈশ্বরের জন্য দিয়ে দিয়েছিলেন। তিনি ঈশ্বরের পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য তিনি দুর্নাম, অপমান, বদনামকে গ্রহণ করতে প্রস্তুত ছিলেন। তিনি নিজেকে দিয়েছিলেন। ক্রিসমাস হলো দেবার একটি ভালো সময়। মরিয়ম নিজেকে দিয়েছিল, নিজের শরীরকে দিয়েছিল, নিজের সম্মানকে দিয়েছিল, সে সব কিছু জলাঞ্জলি দিয়েছিল। ক্রিসমাস হলো ঈশ্বরের জন্য দেবার একটি ভালো সময়। আমেন, হালেলুয়া। মরিয়ম নিজের শরীর দিয়েছিল, নিজের সম্মান দিয়েছিল। আজকে আপনি ঈশ্বরের জন্য কি দিতে পারেন? আপনি ঈশ্বরের জন্য কি ভাবে নিজেকে বিলিয়ে দিতে পারেন? আজকে আপনাকে এটাকে নিয়ে ধ্যান করা প্রয়োজন। আজকে যখন ক্রিসমাসের দিনে আমরা এই ক্রিসমাসের দিনকে স্মরণ করছি, যে দিনে মরিয়ম তার শরীর এবং তার মান সম্মান যশ খ্যাতি সবকিছু বিসর্জন দিয়েছিল, আজকে আপনি প্রভুর জন্য কি দিতে পারেন? আপনাকে এটা ধ্যান করা প্রয়োজন, এটা চিন্তা করা প্রয়োজন। আমেন। ক্রিসমাস হলো ঈশ্বরকে দেবার একটি দিন। আমেন। শুনছেন সকলে? হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ক্রিসমাস হলো অন্যকে দেবার একটি ভালো দিন, ভালো সময়।
দুই নম্বর আমরা দেখি আগস্ত কৈশোর কি দিয়েছিল? একটি আদেশ দিয়েছিল। কি আদেশ দিয়েছিল? প্রত্যেকে নিজের নিজের নগরে গিয়ে নাম লিখিয়ে দেবে, এই আদেশ দিয়েছিল। আগস্ত কৈশোর যিনি ছিলেন রোম সম্রাট, রোম সাম্রাজ্যের যিনি প্রধান, যিনি সম্রাট, আর তিনি এই আদেশ দিয়েছিলেন যে প্রত্যেকে নিজের নগরে যাবে এবং তারা তাদের নাম লিখিয়ে দেবে, এই আদেশ দিয়েছিল। আমরা দেখি ঈশ্বর অনেক আগেই ভাববাণী করেছিলেন। কি ভাববাণী করেছিলেন? মিখা 5:2 লেখা রয়েছে, হে বেথলেহেম তুমি অগণিতা, তুমি ক্ষুদ্রা, তোমাকে কেউ মনে করে না, তোমাকে কেউ গণনা করে না, কিন্তু তোমার মধ্যে থেকে সেই মসীহের উৎপত্তি হবে। হালেলুয়া। যিশুর জন্মের কয়েকশো বছর আগে এই ভাববাণী করা হয়েছিল। দেখুন ঈশ্বর যে ভাববাণী করেন, সেই ভাববাণী কিভাবে পূর্ণতা লাভ করে। ঈশ্বর তার প্রতিশ্রুতি, তার পরিকল্পনা, তার ভাববাণীকে পরিপূর্ণ করার জন্য কিভাবে আমাদের সমাজকে, আমাদের সমাজের ব্যবস্থাকে তিনি নিয়ন্ত্রণ করতে পারেন। আগস্ত কৈশোর এই আদেশ জারি করেছিল, কিন্তু এই ইচ্ছা, এই পরিকল্পনা ঈশ্বর অনেক আগেই ঠিক করে রেখেছিলেন। আর এই আগস্ত কৈশোর যখন এই আদেশ জারি করেছিল, তখন ওই বেথলেহেমেই যোসেফ ফিরে এসেছিল, আর সেখানে যিশু জন্ম হয়েছিল। আমেন। আগস্ত কৈশোর এই আদেশ দিয়েছিল, কিন্তু এর পিছনে কার পরিকল্পনা ছিল? কার পরিকল্পনা ছিল? ঈশ্বরের পরিকল্পনা ছিল। কয়েকশো বছর আগে ঈশ্বর পরিকল্পনা করে রেখেছিলেন যে মসীহের জন্ম হবে বেথলেহেমে, আর সেই জন্য যোসেফকে তার যিশুর জাগতিক পিতাকে ফিরে আসতে হবে বেথলেহেমে। আর সেই জন্য এই ইচ্ছা ঈশ্বর কৈশোরের অন্তরে দিয়েছিলেন, যেন তিনি নাম লেখানোর জন্য আদেশ ঘোষণা করেন। প্রিয় বিশ্বাসী, জানতে হবে ঈশ্বর তার পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য আমাদের দেশের নিয়ম ব্যবস্থা, আইন কানুনকে নিয়ন্ত্রণ করতে পারেন। আমেন। হালেলুয়া। আপনি নিশ্চিত থাকুন, যখন যীশু খ্রিস্ট দ্বিতীয়বার এই পৃথিবীতে ফিরে আসবেন, অনেক কিছু নিয়ম পরিবর্তন হবে। আমাদের সমাজ ব্যবস্থা নিয়ম পরিবর্তন হবে, আমাদের দেশের নিয়ম পরিবর্তন হবে, অনেক কিছু নিয়ম পরিবর্তন হবে। প্রিয় বিশ্বাসী, আমরা হয়তো সেই সময় ভাববো এটা কেন হলো, ওটা কেন হলো। জানতে হবে এর পিছনে ঈশ্বরের মহৎ পরিকল্পনা রয়েছে। আমেন। যেন খ্রিস্ট বিশ্বাসীরা হতাশ হবে না, নিরাশ হবে না। আগামী দিনগুলোতে আপনি অনেক কিছু আইন ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থার পরিবর্তন দেখবেন। আর এর পিছনে ঈশ্বরের ইচ্ছা রয়েছে, যেন যীশু খ্রিস্ট তিনি দ্বিতীয়বার এই জগতে ফিরে আসতে পারেন। আমেন। যত এইগুলোকে চেঞ্জ হতে দেখবেন, আপনি জানবেন সমস্ত পৃথিবী যিশু দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুতি নিচ্ছে। এটা আমাদের কাছে অনেক বড় একটা আনন্দের বিষয়। আমরা ভেঙে পড়বো না, নিরাশ হব না, হতাশ হব না। হ্যাঁ, অনেক কিছু সমস্যা ফেস করতে হতে পারে। এই লিঙ্ক করতে হবে, আরে ওই লিঙ্ক করতে হবে, আরে এইখানে এর সঙ্গে যোগাযোগ করতে হবে, আরে ওইখানে ওইটা ঠিক করতে হবে। কি হয়তো অনেক কিছু, আগামী দিনে আরো অনেক কিছু হবে। আর এই সব কিছু যিশুর দ্বিতীয়বার এই জগতে ফিরে আসার একটা প্রস্তুতি। হালেলুয়া। আগস্ত কৈশোর কি দিয়েছিল? আদেশ দিয়েছিল। একটা আদেশ দিয়েছিল, যেটা ঈশ্বর তাকে নিয়ন্ত্রণ করেছিলেন। আগস্ত কৈশোর আদেশ দিয়েছিল। আমরা 3 নম্বর দেখব, সরাইখানার একজন তার আস্তাবল দিল। সরাইখানার যিনি মালিক ছিলেন, তিনি তার আস্তাবল দিয়েছিল। ক্রিসমাস হলো দেবার দিন। আমরা দেখতে পাই যখন মরিয়মের প্রসব যন্ত্রণা উঠেছে, আর তখন তারা বিভিন্ন দরজায় গিয়ে টোকা মারছিল, একটু জায়গা হবে। কিন্তু ভাবতে অবাক লাগে, যিনি রাজাদের রাজা, যিনি প্রভুদের প্রভু, যিনি সবকিছু সৃষ্টিকর্তা, তার এই পৃথিবীতে থাকবার জন্য, জন্ম নেবার জন্য একটু জায়গা পাওয়া যায়নি। ভাবছেন আপনি, যিশু যিনি আমার আপনার পরিত্রাতা, যিনি সবকিছু সৃষ্টিকর্তা, তিনি যে জন্মাবেন, তার জন্ম নেবার জন্য জায়গা পাওয়া গেল না। লোকেরা সৃষ্টিকর্তাকে জন্ম নেবার জন্য বা থাকবার জন্য জায়গা দিল না।
যিনি সবকিছুর মালিক, তাকে জগতে লোকেরা প্রত্যাখ্যান করলো। না না, আমার ঘরে জায়গা নেই, আমার এখানে জায়গা নেই, লোকেরা প্রত্যাখ্যান করলো। কিন্তু একজন যিনি সরাইখানার একজন মালিক ছিলেন, আর তিনি তার আস্তাবল দিয়েছিলেন। যাই হোক, এই ব্যক্তিটি পরিত্রাতার জন্ম নেবার জন্য, এই পৃথিবীতে আসবার জন্য তিনি তার আস্তাবলটা দিয়েছিলেন। আমেন। যদি তিনি সেটা না দিতেন, তাহলে যিশু জন্ম নিতে পারতেন না। ঘরেতে জায়গা হয়নি, কিন্তু আস্তাবল দিয়েছিল, আর এই আস্তাবলেই প্রভু যীশু খ্রিস্ট জন্ম নিয়েছিলেন। হালেলুয়া। একজন সরাইখানার মালিক, আর তিনি তার আস্তাবল দিয়েছিলেন, তার যে পশুশালা ছিল, যেখানে তার পশুগুলো থাকতো, আর সেই জায়গাটা, সেই গোয়াল ঘরটা যিশুর জন্য দিয়েছিল। তার অন্তরে একটু ইচ্ছা জেগেছিল, তার অন্তরে একটু দয়া মায়া হয়েছিল মরিয়মকে দেখে, তার এই অবস্থাকে দেখে তার অন্তরে একটু দয়া মায়া হয়েছিল, আর সেই জন্য সে তার আস্তাবলটা দিয়েছিল। আমরা এখানে দেখতে পাই যে এই সরাইখানার মালিক, তিনি তার আস্তাবল দিয়েছিলেন। আমেন। 4 নম্বর, প্রভুর দূত যিশুর জন্মের ঘোষণা দিল। প্রভুর দূত কি করেছিল? যিশুর জন্মের ঘোষণা দিয়েছিল। মাঠে যে রাখালরা ছিল, তাদের কাছে জন্মের বার্তা নিয়ে গেল, তাদেরকে গিয়ে জন্মের বার্তা দিল, সুসমাচার দিল যে একজন ত্রাণকর্তা জন্মেছেন। প্রথম সুসমাচার কে দিয়েছিল? এই দূত দিয়েছিল। আমেন। যিশুর সুসমাচার কে দিয়েছিল? প্রথমে এই দূতেরা দিয়েছিল। আমি তোমাদেরকে মহা আনন্দের সুসমাচার শোনাতে এসেছি। মহা আনন্দের সুসমাচার। যিশু খ্রিস্টের জীবনী হলো আমাদের কাছে সুসমাচার। সকলে বলি হালেলুয়া। যিশু খ্রিস্টের জীবনী হলো আমাদের কাছে সুসমাচার। আর এই সুসমাচারের মধ্যে ক্ষমতা আছে, পরাক্রম আছে, শক্তি আছে। সেই জন্য রোমিও তার 1:16-17 পদে তিনি বলছেন, সুসমাচার সম্বন্ধে আমি লজ্জিত নহি, কারণ উহা প্রত্যেক বিশ্বাসীর কাছে পরিত্রাণার্থ ঈশ্বরের শক্তি। সুসমাচারের মধ্যে শক্তি আছে, যে শক্তি আমাদের জীবনকে বদলে দিতে পারে, যে শক্তি আমাদের জীবনকে ওলটপালট করে দিতে পারে। যিশুর জীবনের মধ্যে সেই ক্ষমতা আছে। হালেলুয়া। তাই দূত বলছে, আমি তোমাদেরকে মহা আনন্দের সুসমাচার জানাতে এসেছি। একজন ত্রাণকর্তা জন্মেছেন। এই সুসমাচার দূতেরা রাখালদেরকে দিয়েছিল। হালেলুয়া। 25শে ডিসেম্বর অর্থাৎ এই ক্রিসমাস হলো সুসমাচার দেবার দিন। ক্রিসমাস হলো দেবার দিন। আজকে দিন আমরা মানুষকে সুসমাচার দিতে পারি, যে সুসমাচার মানুষের প্রয়োজন আছে। মানুষ সুসমাচার না পেলে পরিত্রাণ পাবে না, সুসমাচার না পেলে রক্ষা পাবে না, সুসমাচার না পেলে উদ্ধার পাবে না, সুসমাচার না পেলে অনন্ত জীবনে যেতে পারবে না। সুসমাচার জগতের মানুষের প্রয়োজন আছে, আর এই সুসমাচার দেবার দিন ক্রিসমাস হলো সুসমাচার দেবার দিন। আজ বহু মানুষ সুসমাচার শোনার জন্য অপেক্ষা করছে। আজ বহু মানুষ জীবনকে পরিবর্তন করার জন্য অপেক্ষা করছে। আজ বহু মানুষ নরকের পথযাত্রী, তাদের কাছে সুসমাচার দেবার দিন। কারা দেবে? কারা দেবে সুসমাচার? কারা দেবে? সবাই দেবে সুসমাচার? কারা কারা দিতে চায় একটু হাত তুলি। হালেলুয়া। ক্রিসমাস হলো সুসমাচার দেবার দিন। আমরা যেন সুসমাচার দেই অন্যকে, যিশুর জন্মের বার্তা অন্যের কাছে তুলে ধরি। সুসমাচারের মধ্যে ক্ষমতা আছে। হালেলুয়া, হালেলুয়া। 5 নম্বর আমরা দেখতে পাই রাখালরা কি করেছিল? সাক্ষ্য দিয়েছিল। রাখালরা কি করেছিল? সাক্ষ্য দিয়েছিল। দূতেরা যখন তাদেরকে জানালো, তারা এই সুসমাচার পেয়ে তারা যিশু খোঁজ করতে আরম্ভ করে দিল। কোথায় সেই শিশু? তারা খুঁজতে আরম্ভ করলো। তারা কোথায় খুঁজেছিল? মানুষের ঘরে ঘরে নয়। কোথায় খুঁজেছিল? তারা আস্তাবলগুলো খুঁজেছিল। কোথায় খোঁজ করেছিল? আস্তাবলগুলো। তারা মানুষের ঘরে গিয়ে খোঁজ করেনি, আর এখানে কি একটা শিশু জন্মেছে? না, তারা ঘরে ঘরে গিয়ে খোঁজ করেনি, তারা আস্তাবলগুলো খোঁজ করেছিল। কেন? দূর জানি দেখতে পাবে একটি শিশুকে কাপড়ে জড়ানো অবস্থায় যা পাত্রে শোয়ানো রয়েছে। সেই জন্য তারা আস্তাবলগুলো খোঁজ করেছিল। এই রাখালেরা খুঁজে খুঁজে যিশুকে তারা পেয়েছিল।
এই বিশেষে আমাদের জীবনে দরকার যিশুকে খোঁজ করা, যিশুকে খোঁজা, আগে যিশুকে খোঁজা। আমাদের উচিত আগে যিশুকে খোঁজা। আমরা অনেক কিছু খুঁজি, জাগতিক বিষয় খুঁজি, আমরা আমাদের আনন্দ খুঁজি, আমরা আমাদের জাগতিক বিষয়গুলোকে খুঁজি, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোকে আগে খুঁজি, আমরা অনেক কিছু খুঁজি, কিন্তু আমাদের আগে প্রয়োজন যিশুকে খোঁজা। আমেন। যদি আমরা যিশুকে পাই তাহলে আমরা সবকিছু পাবো। আমেন। যদি যিশুকে পাই আমরা সবকিছু পাবো। যদি আপনি জগৎকে পেলেন আর যিশুকে পেলেন না, আপনি অনন্ত জীবনে প্রবেশ করতে পারবেন না। আপনি যিশুকে পেলেন, জগতে কিছুই পেলেন না, কিন্তু আপনি অনন্ত জীবন পাবেন। হালেলুয়া। এটা আমাদের দরকার, যিশুকে খোঁজ করা, যিশুকে খোঁজা। আপনি শাস্ত্রের মধ্যে যিশুকে খুঁজুন, শাস্ত্রের মধ্যে যিশুকে খুঁজুন। শিষ্যরা যিশুকে খুঁজেছিল, নপুংসক যিশুকে খুঁজেছিল। আরে ভাবদি কার সম্বন্ধে বলছে? নিজের সম্বন্ধে নাকি অন্য কারোর সম্বন্ধে? ফিলিপ তাকে একেবারে গীত সংগীতা থেকে, ভাববাদী থেকে সমস্ত মসীয় সম্বন্ধে যে ভাববাণীগুলো ছিল সেগুলো ব্যাখ্যা করে তাকে বুঝিয়ে দিল। এই নপুংসক যিশুকে খুঁজেছিল। সে যখন যিশুকে পেয়েছিল তখন রাস্তার মধ্যে রথ থামিয়ে বলেছিল, আরে এখানে একটা জলাশয় রয়েছে, তুমি এখনই এখানে আমাকে বাপ্তিস্ম দাও। সেই দিনেই সে যিশুকে তার জীবনে ত্রাণকর্তা রূপে স্বীকার করেছিল। হালেলুয়া। আজ আমাদের দরকার যিশুকে খোঁজ করা, যিশুকে খোঁজা। এই রাখালরা যিশুকে খুঁজে পেল এবং সেখানে গিয়ে তারা সাক্ষ্য দিল যে দূত তাদেরকে দেখা দিয়েছে, দূত তাদেরকে এই বার্তা দিয়েছে, তারা কি কি দৃশ্য দেখেছে সেই সমস্ত বৃত্তান্ত সম্বন্ধে তারা সাক্ষ্য দিল। রাখালরা সাক্ষ্য দিয়েছিল। তারা যে ওই মরিয়মকে বা ওইখানে তারা সাক্ষ্য দিয়ে থেমে গেছিল তা নয়, কিন্তু তারা যখন সমস্ত গোশালাগুলো খুঁজছিল, আস্তাবলগুলো খুঁজছিল, তারা প্রত্যেকটা জায়গাতে সাক্ষ্য বহন করছিল। হালেলুয়া। একজন ত্রাণকর্তা জন্মেছে। আরে তোমার আস্থা বলে কি সেই ত্রাণকর্তা কাপড়ে জড়িয়ে শোয়ানো রয়েছে? যখন তারা এই কথাগুলো বলছিল সেই সমস্ত লোকেদের কাছে এটা সাক্ষ্যের মতো ছিল এবং তারা তাদের কাছে সাক্ষ্য দিচ্ছিল। আমাদের খ্রিস্ট বিশ্বাসের জীবনে দরকার সাক্ষ্য দেওয়া। ক্রিসমাস হলো সাক্ষ্য দেবার দিন। যিশু আমার জীবনে কি করেছেন, যিশু আমার পাপকে ক্ষমা করেছেন, যিশু পৃথিবীর মানুষের জন্য কি করেছেন, তিনি সমস্ত অভিশাপ পাপকে নিজের উপর তুলে নিয়েছেন, তিনি মরেছেন, মৃত্যু 3 দিন পরে বেঁচে উঠেছেন। এই সাক্ষ্য আমাদের বহন করা প্রয়োজন আছে। আমেন। ক্রিসমাস হলো সাক্ষ্য দেবার দিন। হালেলুয়া। 6 নম্বর, পণ্ডিতেরা তারা উপহার এবং প্রণাম দিলেন। তারা কি দিয়েছিল যিশুকে? তারা উপহার দিয়েছিল আর প্রণাম দিয়েছিল। এই পণ্ডিতরা তারা আকাশে তারা দেখে দেখে সেই রাজার কাছে সে পৌঁছেছিল, যিশু রাজার কাছে। এই যিশু রাজার কাছে এসে তারা কি করেছিল? তারা তাকে উপহার দিয়েছিল। কি কি উপহার দিয়েছিল? স্বর্ণ, কুন্দরু, গন্ধরস, এই 3টি উপহার তারা যিশুকে দিয়েছিল এবং তারা তাকে প্রণাম করেছিল। প্রণাম অর্থে ওয়ার্শিপ, আরাধনা। প্রণাম অর্থে তারা যিশুর আরাধনা করেছিল। যিশু আরাধনা পাওয়ার যোগ্য। তিনি আরাধনা পেতে চান আমাদের কাছ থেকে। তিনি আরাধনা পাওয়ার যোগ্য। আমাদের উচিত তাকে আরাধনা দেওয়া, আমাদের উচিত তাকে প্রশংসা দেওয়া। আরাধনা একমাত্র কে নিতে পারেন? ঈশ্বর নিতে পারেন। কোন মানুষের অধিকার নেই আরাধনা নেওয়ার, কিন্তু একমাত্র ঈশ্বর আরাধনা নিতে পারেন। আমরা দেখতে পাই যিশু আরাধনা নিয়েছিলেন। আমেন। যিশু আরাধনা নিয়েছে, স্বর্গে দূতেরা তার আরাধনা করছে। যোহন পাদম দ্বীপে যখন দর্শন পেয়েছিল তখন সে যিশুকে প্রণাম করেছিল। যিশু আরাধনা নিয়েছিলেন। শিষ্যরা তার পায়ে লুটিয়ে পড়েছিল, তিনি আরাধনা প্রণাম নিয়েছেন। কিন্তু কোন দূত আরাধনা নিতে পারে না। যখন যোহন পাদম দ্বীপে দূতের দর্শন পেয়েছিল, তাকে আরাধনা করতে চেয়েছিল, ভজনা করতে চেয়েছিল, কিন্তু দূত বলেছিল যে না, আমি তোমারই মতো একজন দাস, সেবক। তুমি আমাকে প্রণাম করো না, আমাকে আরাধনা করো না, একমাত্র ঈশ্বর আরাধনা পাওয়ার যোগ্য। হালেলুয়া। ঈশ্বরকে আমাদেরকে আরাধনা দিতে হবে। আপনি যখন ঈশ্বরের গৃহে আসে তাকে আরাধনা দিন। যখন আপনি ব্যক্তিগত প্রার্থনা করেন তাকে আরাধনা দিন। আপনার ভক্তি, ভালোবাসা, আরাধনা তাকে দিন। তিনি আমার আপনার আরাধনা পেতে চান।
তিনি তা পাওয়ার যোগ্য, সেই অধিকার তার আছে। তিনি পবিত্র, তিনি ত্রাণকর্তা, উদ্ধারকর্তা। আমরা তারই আরাধনা করব, তারই ভজনা করব। আমেন। এই পণ্ডিতেরা তাকে উপহার দিল এবং তাকে প্রণাম দিল। 7 নম্বর আমরা দেখতে পাই, ঈশ্বর তার একমাত্র পুত্রকে দিলেন। জললিখিত সুসমাচার 3:16 পদে লেখা রয়েছে, ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাতে বিশ্বাস করে নষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। আমেন। ঈশ্বর তার একমাত্র পুত্রকে দিলেন। ক্রিসমাস হলো দেবার দিন। পণ্ডিতরা তারা উপহার দিল, প্রণাম দিল, রাখালরা সাক্ষ্য দিল, দূতেরা সুসমাচার দিল, মরিয়ম তার শরীর দিল, তার নাম যশ খ্যাতি দিল। ঈশ্বর তার পুত্রকে দিলেন। ক্রিসমাস হলো দেবার দিন। আজকের আমাদের জীবন উজাড় করে প্রভুকে দিতে হবে। হালেলুয়া। আপনি কি তা দেওয়ার জন্য প্রস্তুত আছেন? আমরা অনেক সময় ভাবি, আরে এটা দেব, ওটা দেব, সেটা দেব। আমরা অনেক কিছু জাগতিক বিষয় নিয়ে ভাবি। ঈশ্বর চান যেন আমরা আমাদের জীবন প্রভুকে দেই, ঈশ্বরের সেবার জন্য নিজেদেরকে দেই। আপনি ঈশ্বরের জন্য যেটা দিতে পারেন, আপনি সেটা করুন ঈশ্বরের জন্য। কেউ সুসমাচার দিন, কেউ সাক্ষ্য দিন, কেউ আরাধনা দিন, কেউ আস্তাবল দিন, কেউ জায়গা দিন। প্রভুর জন্য আপনার যা কিছু সামর্থ্য আছে, আপনি প্রভুকে যা দিতে পারেন, তার রাজ্যের জন্য, তার সেবার জন্য আপনাকে তা দিতে হবে। ক্রিসমাস হলো প্রভুকে দেবার দিন। হালেলুয়া। প্রভুকে দেবার দিন, প্রভুকে দিতে হবে। আপনি জানবেন এই জগতে আমরা কিছু সঙ্গে আনেনি, আর কিছু সঙ্গে নিয়ে যেতে পারবো না। হালেলুয়া। আমরা কিচ্ছু সঙ্গে আনেনি, কিছু সঙ্গে নিয়ে যেতে পারবো না। এই রক্ত মাংসের দেহটা, যেটাকে আমরা অনেক যত্ন নেই, এটাকেও আমরা সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। আমরা খালি হাতে এসেছি, খালি হাতেই যাব। যেন প্রভুকে আমরা দেই। ক্রিসমাস হলো প্রভুকে দেবার দিন। মরিয়ম কি দিয়েছিল? মরিয়ম কি দিয়েছিল? তার শরীর দিয়েছিল আর তার খ্যাতি দিয়েছিল। দূতেরা কি দিয়েছিল? সুসমাচার দিয়েছিল। রাখালেরা কি দিয়েছিল? সাক্ষ্য দিয়েছিল। জ্ঞানীরা, পণ্ডিতরা কি দিয়েছিল? ওই সরাইখানার মালিক কি দিয়েছিল? তার আস্তাবল দিয়েছিল। ঈশ্বর কি দিয়েছেন? তার পুত্রকে দিয়েছেন। আজকের আপনি চিন্তা করুন, আপনি এই ক্রিসমাসে প্রভুকে কি দিতে পারেন? আজকের এটা আপনার পদক্ষেপ নেবার বিষয়। এটা আজকের আপনার ভাববার বিষয় যে এই ক্রিসমাসে আমি প্রভুকে কি দিতে পারি। আমেন। হালেলুয়া। ঈশ্বর তার বাক্যে আমাদেরকে আশীর্বাদ করুন।